ইউ ন্যাটোর বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুঁশিয়ারিতে নয়া যুদ্ধের আতঙ্ক। ইউরোপে আমেরিকার উস্কানিতে ভয়ঙ্কর ফাঁদে পড়ছে কি বিশ্ব? রাহুল গান্ধীকে হত্যার হুমকি বিজেপি নেতার। মোদির পতনের আতঙ্কে কি টানলেন বাংলাদেশের জুলাই আন্দোলন প্রসঙ্গ? গাজা পুনর্গঠন নিয়ে ট্রাম্পের ঘৃণ্য নীল নকশায় শোরগোল। ইরাকের কসাই ব্লেয়ারের নেতৃত্ব মানবেন কি গাজাবাসী? চলতি মাসে হুট করে ইউরোপের দেশে দেশে বেড়েছে অজ্ঞাত ড্রোনের আনাগোনা। সঙ্গত কারণে সন্দেহের তীর রাশিয়ার দিকে। অনেকের ধারণা নতুন কোনো দেশে হামলার অজুহাত খুঁজছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ধারণাকে আরও উস্কে দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন পুতিনের আগ্রাসন শুধু ইউক্রেনেই সীমাবদ্ধ থাকবে না, শিগগিরই আক্রান্ত হতে পারে ইউরোপের কোনো দেশ। এই অভিযোগ আর আশঙ্কার যৌক্তিকতা কতটুকু? আসলেই কি জোরে সোরে নয়া আগ্রাসনের ছক কষছেন পুতিন? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। গত ৯ সেপ্টেম্বর ইউরোপের দেশ পোল্যান্ডের আকাশসীমায় ২০টিরও বেশি ড্রোন প্রবেশ করে। পুলিশ ও ন্যাটো বিমান বাহিনী সক্রিয়ভাবে কিছু ড্রোন নামিয়ে এনে প্রতিরোধ করতে সক্ষম হয়। এরপর ১৯ সেপ্টেম্বর এস্তোনিয়ায়, ২৩ সেপ্টেম্বর ডেনমার্কে এবং সবশেষ গত ২৭ সেপ্টেম্বর নরওয়ের আকাশসীমায় ড্রোন দেখা যায়। একাধিক দেশ দাবি করে এসব ড্রোন রাশিয়া থেকে আসছে, যদিও এই দাবির পক্ষে সুস্পষ্ট কোনো গোয়েন্দা প্রমাণ নেই। একের পর এক দেশের ড্রোন প্রবেশের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন ইউরোপের নেতারা। অনেকেই ধারণা করছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো ইউক্রেনের পর নতুন কোনো দেশে হামলার ক্ষেত্র খুঁজছেন। আর এবার সেই ধারণার ওপরই জোর দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুধু ইউক্রেনেই সীমাবদ্ধ থাকবেন না, তিনি শিগগিরই ইউরোপের আরেকটি দেশে হামলা চালাতে পারেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর কিয়েভে ফিরে জেলেনস্কি বলেন পুতিন ইউক্রেনে যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষা করবেন না, তিনি নতুন ফ্রন্ট খুলে দেবেন, তবে সেটি কোথায় তা কেউ জানে না। Росія буквально кожен день, кожну годину. জেলেনস্কির মতে সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশে ড্রোন প্রবেশ ও আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটিয়ে রাশিয়া মূলত নেটোর প্রতিরক্ষা সক্ষমতা যাচাইয়ের চেষ্টা করছে। আর ইউরোপের দেশগুলো এখনও নতুন এই হুমকি মোকাবেলায় হিমশিম খাচ্ছে। ২৭ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। বিশ্লেষকদের অনেকে মনে করছেন জেলেনস্কির এই দাবি মোটেও অমূলক নয়। রাশিয়ার এসব কার্যক্রম আসলে বড় যুদ্ধেরই প্রস্তুতি। এর মাধ্যমে রাশিয়া মূলত ইউরোপীয় দেশগুলোর প্রতিক্রিয়া ও সতর্কতার পর্যায়ে যাচাই করতে চাইছে। এক্ষেত্রে প্রতিবেশী বেলারুশকে স্টেজিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারে রাশিয়া। এছাড়া ভৌগোলিকভাবে ডেনমার্ক, এস্তোনিয়া ও পোল্যান্ডের মতো দেশগুলো রাশিয়ার পশ্চিমাঞ্চলের কাছাকাছি অবস্থান করছে। ফলে এসব এলাকায় সামরিক অভিযান শুরু করলে দ্রুত লজিস্টিক সাপোর্ট পাবে রাশিয়া। তবে এক্ষেত্রে রাশিয়ার বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে। ন্যাটো সদস্যভুক্ত কোনো দেশের উপর আক্রমণ হলে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে ন্যাটোর সামরিক বাহিনী। ইতিমধ্যে ইউক্রেন যুদ্ধে অনেক ক্ষয়ের শিকার হয়েছে রাশিয়া, ফলে দীর্ঘ সলিড অপারেশন চালিয়ে যাওয়ার জন্য খরচ ও জনবল সমস্যায় পড়তে পারে দেশটি। পাশাপাশি পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার চাপ তো আছেই। বিশ্লেষকদের মতে খুব শিগগিরই বড় কোনো দেশ দখল করা বা পূর্ণ সামরিক অভিযান শুরু করা রাশিয়ার জন্য কঠিন হবে। তবে রাশিয়া যদি সেদিকে আগায় আর যদি ইউরোপ ও পশ্চিমা দেশগুলোর মধ্যে ঐক্য আরও শক্তিশালী হয়, তাহলে ভ্লাদিমির পুতিনকেও কঠোর প্রতিরোধের প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের লাল জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনাকে উৎখাতের ১ বছর পার হলেও শোক আর উদ্বেগের রেশ কাটছেই না ভারতের ক্ষমতাসীন বিজেপি। যেন উড়ে গেছে ঘুম। এবার কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধীকে গুলি করে হত্যার হুমকি দিয়ে বাংলাদেশ প্রসঙ্গ টেনেছেন বিজেপি নেতা পিন্টু মহাদেব। বলেছেন রাহুল বাংলাদেশের মতো বিক্ষোভ তৈরির চেষ্টা করলে গুলি করে হত্যা করা হবে। যে কোনো অজুহাতে বারবার কেন বাংলাদেশ প্রসঙ্গ টানছেন বিজেপি নেতারা? শেখ হাসিনার মতো নরেন্দ্র মোদীর পরিণতির আশঙ্কায় পড়েছে কি বিজেপি? হিজল জোবায়ের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সরকার উৎখাতের লক্ষ্যে ভারতে বাংলাদেশের মতো বিক্ষোভের আয়োজন করতে চাইলে প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধীকে গুলি করে মারার হুমকি দেওয়া হয়েছে। এক টিভি বিতর্কে রাহুলকে এই হুমকি দিয়েছেন কেরালা বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব। রাগঢাক ভুলে এবার পরোক্ষ নয়, ন্যাটো আর ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি দিয়ে শত্রুর বুকে আগুন ধরিয়ে দিয়েছে রাশিয়া।
জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের কড়া হুমকিতে যুদ্ধ আর রক্তপাতের আশঙ্কায় সাধারণ মানুষ তো বটেই, বিশ্লেষক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। এমন অবস্থায় রাশিয়া, চীন, ইরানের ঘনিষ্ঠতা বাড়ানোর ইঙ্গিতে শক্তিশালী হচ্ছে পশ্চিমা বিরোধী জোট। মস্কোকে ঠেকাতে গিয়ে বিশ্বকে নতুন সামরিক সংকটে ঠেলে দিচ্ছে কি ইউরোপ আমেরিকার যুগলবন্দী? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পশ্চিমা বিশ্বকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ন্যাটো কিংবা ইউরোপীয় ইউনিয়ন কোনোরকম আগ্রাসন চালালে সিদ্ধান্তমূলক জবাব দেবে মস্কো। জাতিসংঘ সাধারণ পরিষদে দাঁড়িয়ে সম্প্রতি এমন হুমকি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউরোপের কয়েকটি দেশের আকাশে রাশিয়ার ড্রোন ও যুদ্ধবিমান পাঠানোর মতো উস্কানি বন্ধে গত কয়েকদিন আগেই মস্কোকে সতর্ক করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। সংস্থার ৩২টি দেশ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে নিজেদের রক্ষায় সামরিক ও বেসামরিক সব ধরনের পদ্ধতি ব্যবহার করবে তারা। একদিকে আন্তর্জাতিক মঞ্চে প্রভাবশালী রুশ মন্ত্রীর খোলামেলা হুঁশিয়ারি, অন্যদিকে নেটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা প্রস্তুতি। চলমান উত্তেজনার মাঝে প্রশ্ন হল, শেষ পর্যন্ত কি পুরোদস্তুর সামরিক সংঘাতের দিকে গড়াবে এই দ্বন্দ্ব? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন পূর্বে প্রথমবারের মতো প্রকাশ্যে বলেছেন রাশিয়ার দখলকৃত সব অঞ্চল পুনরুদ্ধার করতে পারে ইউক্রেন। যদিও এর আগে ভিন্ন কথা বলেছিলেন তিনি। তখন ট্রাম্প মন্তব্য করেছিলেন ইউক্রেনকে সমঝোতা করতে হবে এবং 2014 সাল থেকে হারানো ভূখণ্ড ফেরত পাওয়া সম্ভব না। ট্রাম্পের অবস্থান বদলানোর পেছনে বিশেষ উদ্দেশ্য আছে কিনা সেটা নিয়ে চলছে জল্পনা কল্পনা। বিশ্লেষকদের ধারণা, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মত পরিবর্তনের প্রেক্ষাপটেই গুরুত্ব পেয়েছে সের্গেই ল্যাভরভের বক্তব্য। ইউরোপের অন্য আরেকটি দেশ রাশিয়ার হামলার ঝুঁকিতে আছে। জাতিসংঘে দেয়া ভাষণে এমন গুঞ্জন উড়িয়ে দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি এখন নিয়মিত হয়ে গেছে। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের ওপর রুশ হামলার পরিকল্পনা নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে, বারবার সেসব উস্কানিমূলক দাবি খণ্ডন করেছেন প্রেসিডেন্ট পুতিন। আগেও কখনো এমন কোনো উদ্দেশ্য ছিল না রাশিয়ার, এখনো নেই। তবে আমার দেশের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালানো হলে তার জবাব হবে সিদ্ধান্তমূলক। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের এই ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ রাখা উচিত হবে না। এসব নেতারা ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে যুদ্ধের অজুহাত দিয়ে ভোটারদের কষ্ট সহ্য করতে রাজি করায়। একই সাথে তারা প্রকাশ্যে কালিনিনান গ্রাদ সহ রুশ ভূখণ্ডে আক্রমণ চালানোর প্রস্তুতি নেয়ারও ঘোষণা দেয়। সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধ, ইরানের পরমাণু কর্মসূচি, ইসরায়েলের গণহত্যায় মার্কিন সমর্থন সহ নানা প্রসঙ্গে পশ্চিমাদের সঙ্গে রাশিয়া ও পশ্চিমা বিরোধী শক্তিগুলোর বৈরিতা আরও স্পষ্ট হয়ে উঠছে। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নিজেদের প্রভাব বলয় বাড়াতে ইরানের সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি করেছে রাশিয়া। মস্কো ও তেহরানের সাথে যুক্ত হয়েছে চীন। ইরানের উপর পশ্চিমা নিষেধাজ্ঞাকে অযৌক্তিক বলে প্রকাশ্যে নিন্দা জানিয়েছে বেইজিং। বিশ্লেষকেরা বলছেন, আমেরিকা ও ইউরোপীয় জোটের বিরুদ্ধে রাশিয়া, চীন, ইরানের সম্মিলিত শক্তি বিশ্ব রাজনীতিতে হবে নতুন অস্থিরতার কারণ। রাশিয়ার উস্কানিমূলক কর্মকাণ্ড মোকাবেলায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রতিক্রিয়া কতটা কঠোর হওয়া উচিত সেটা নিয়ে চলছে জটিল হিসাব নিকাশ। নর্ডিক ও বাল্টিক দেশগুলোর দাবি, রুশ ড্রোন ও যুদ্ধবিমান ন্যাটোভুক্ত কোনো দেশের আকাশসীমায় ঢুকলেই গুলি করতে হবে। কিন্তু জার্মানি, ইতালি ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো তুলনামূলকভাবে সতর্ক পদক্ষেপ নিতেই আগ্রহী।